الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين وقال سبحانه أفتؤمنون ببعض الكتاب وتكفرون ببعض فما جزاء من يفعل ذلك منكم إلا خزي في الحياة الدنيا ويوم القيامة يردون إلى أشد العذاب وقال النبي صلى الله عليه وسلم بني الإسلام على 5 شهادة أن لا إله إلا الله وأن محمدا رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة وصوم رمضان وحج بيت الله لمن استطاع إليه سبيلا متفق عليه. الحمد لله আল্লাহ তাবারক ওয়া তাআলার অসংখ্য অগণিত তারিফাত সানা এবং শুকরিয়া যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সুস্থ রেখে সপ্তাহের শ্রেষ্ঠ দিন অত্যন্ত মর্যাদাপূর্ণ দিন জুমার দিন সাপ্তাহিক ঈদের দিন আমাদেরকে অত্র মসজিদে আসার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অসংখ্য অগণিত درود والسلام نازل ہوক اللهم صل عليه اللهم بارك عليه اللهم سلم عليه। আলহামদুলিল্লাহ আমরা আজকে জুমার দিন এসেছি। এই জুমার দিনে খুতবা প্রদান করা, দ্বীনের বিষয়ে ইলম অর্জন করা, দ্বীনের বিষয়ে ইলম দান করা এবং দ্বীনের বিষয়ে
জ্ঞান অর্জন করা এটা ফরজ। এই জন্য খুতবাটাকে ফরজ করে দেওয়া হয়েছে। যত ওয়াজ মাহফিল আমরা শুনে থাকি এগুলো একটাও ফরজ না, কিন্তু জুমার দিনের এই যে বক্তব্য, এই যে খুতবা, এটা হলো ফরজ। কেউ কেউ বলে থাকেন যে এটা এত জরুরি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আজকে যোহরের সালাতের 2 রাকাত মাইনাস করে এই খুতবা যোগ করে দিয়েছেন। যোহরের প্রথম 2 রাকাত ফরজ, দ্বিতীয় 2 রাকাত কি ফরজ না? 2 রাকাতের বিপরীতে 2 রাকাতের পরিবর্তে এই জুমার খুতবার ব্যবস্থা করা হয়েছে। এটা হলো তালিম, তালিমের জন্য। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খুতবার মাধ্যমে গোটা দ্বীন ইসলামকে শিক্ষা দিয়েছেন। গোটা দ্বীন ইসলাম শিক্ষা দিয়েছেন এই খুতবার মাধ্যমে। এটা একটা মাধ্যম ছিল। অথচ আমাদের সমাজে খুতবা বলা হয় এমন বক্তব্য বা এমন আরবি পড়াকে যেটা ইমামও বুঝবে না আর মুক্তাদিও বুঝবে না, এটার নাম হলো খুতবা। আর বুঝার জন্য আলাদা একটা পয়েন্ট বানাইছে বয়ান। এই বয়ান হলো অবৈধ, হারাম, বেদাত। বয়ান দেওয়া, বাংলাদেশের যে মসজিদগুলোতে বয়ান হয়, এটা অজ্ঞতার কারণে, মূর্খতা, ডাবল বেদাত, বরং ট্রিপল বেদাত। যে মসজিদে অবশ্যই খুতবার মধ্যে যা বলা হবে এটা মুসল্লিদেরকে বুঝতে হবে। মুসল্লিরা বুঝে না এমন ভাষায় খুতবা দেওয়া হারাম, নিষিদ্ধ। এই জিনিসটা আমাদের দেশের হুজুররা বুঝে না, এটা অজ্ঞতার কারণে বুঝে না। আরব বিশ্বে আমার মাধ্যমে প্রায় 5-7টা মসজিদে এই যে বাংলা আরবি মিশ্রিত খুতবা চালু করা হয়েছিল আরব বিশ্বে। মদিনাতে একটা খুতবা দিয়েছি, তারপরে দাম্মামে একটা মসজিদে খুতবা দিয়েছি, কুয়েতে কয়েকটা মসজিদে খুতবা দিয়েছি। এবং কুয়েতের মধ্যে তো এবার সাইনবোর্ড, মেইন রোডের সাথে সাইনবোর্ড দেওয়া থাকে, বাংলা খুতবা মসজিদ এই দিকে, ইংরেজি খুতবা মসজিদ এই দিকে, উর্দু খুতবা মসজিদ এই দিকে। মেইন রোড থেকেই তীর চিহ্ন দিয়ে সাইনবোর্ড দিয়ে ইন্ডিকেট করা আছে। আর আমাদের দেশের অজ্ঞ মুফতিরা কি বলে যে আরবিতে খুতবা হবে। তার মানে এটা একটা সুযোগ যাতে খতিবও না বুঝে আর মুসল্লিও না বুঝে। এই না বুঝতে বুঝতে আমাদের অবস্থা খারাপ। আর যে বয়ানটা দেওয়া হয় এই বয়ানের মধ্যে তো মিলাদ থাকে, মিলাদ কিয়ামত থাকে, নাউজুবিল্লাহ। মানে মসজিদ নাপাক করার কায়দা। মিলাদ কিয়ামের মাধ্যমে মসজিদ নাপাক হয়ে যায়। এই সেই কামটা করার সুযোগ পায় তারা ওই বয়ানের মাধ্যমে। ইনশাআল্লাহ এই খুতবা হলো ইলমের একটা মঞ্চ, ইলম, তালিম। আমাদের মুসলিম সমাজের সবচেয়ে যেটা সংকট, কঠিন সংকট, মারাত্মক সংকটে আমরা ভুগছি, যেটা হলো অজ্ঞতার সংকট, ইলমের অভাব, জ্ঞানের অভাব। আজকে আমাদের দেশে যে দিন আমরা পালন করে থাকি, এটাও আর কি হুজুকে বাঙালি, আমরা একটা শব্দ বলি না, হুজুকে বাঙালি, হুজুক। এই হুজুক কায়দা, জ্ঞান ভিত্তিক কোন দিন পালন করার নমুনাই দেখা যাচ্ছে, খুবই লক্ষণ খারাপ। এটা শুধু বাংলাদেশ না, সারা বিশ্বের মধ্যে। অথচ আমরা যদি জ্ঞান সহকারে বুঝে শুনে ইসলাম পালন করতাম, তাহলে
মুসলিম রাষ্ট্রগুলোর চেহারাই পাল্টে যেত, আমাদের দেশের চেহারা পাল্টে যেত। একটা সত্য কথা আমি প্রায় তুলে ধরি এবং এটা আমি তুলে ধরতেই থাকবো, এটা বলতেই থাকবো। এই বাস্তবতা আমি যখন থেকে উপলব্ধি করেছি এবং যখন থেকে বুঝতে পেরেছি তখন থেকে আমি বলার চেষ্টা করেছি। আপনাদেরও ব্রেনকে একটু আমি এই বিষয়ে চিন্তা করার জন্য অনুরোধ করব। আমাদের বাংলাদেশে আমরা বলি থাকি যে এই দেশে মুসলমান বেশি, কত? 95%, 93%, 90% মুসলমান। তাহলে 5% এরা কি? 5% কি ফেরেশতা? কি বলবেন? 95% মুসলমান আর 5% ফেরেশতা? না, অমুসলিম, কাফের, মুশরিক, নাস্তিক। কিন্তু আমাদের বাংলাদেশে কারা শাসন করে? 95% মুসলমানের শাসন চলছে। সংবিধানটা কাদের? 5%-এর সংবিধান। 5% অমুসলিম কাফেরদের সংবিধান চালু করা হয়েছে কার উপরে? 95% মুসলমানের উপরে। লজ্জা শরম তো নাই মুসলমান? লজ্জা শরম আছে? এটা কখনো চিন্তা করে দেখেছি? 95% মুসলমানের সংবিধান ইসলামী সংবিধান হওয়ার কথা না, কিন্তু যেই সংবিধানের মাধ্যমে আমাদের দেশ চলছে, এটা কি 95% মুসলমানের সংবিধান দিয়ে? 5%-এর সংবিধান। আপনি যেমন অজ্ঞ মূর্খ মুসলমান, এটাই তার দলিল। আপনি যে অজ্ঞ মূর্খ মুসলমান, আমরা যে 95% অজ্ঞ মূর্খ, অনুভূতি শূন্য, জ্ঞান শূন্য, বিবেক বিবেচনা বুদ্ধিহীন মুসলমান, তার এটার দলিল না, প্রমাণ না? অকাট্য প্রমাণ। এর চেয়ে আর বড় প্রমাণ না, স্থূল প্রমাণ আপনি কি দেখবেন? 95% মুসলমানের উপরে চালু করা আছে 5% কাফেরের সংবিধান। মুসলমানের সংবিধান কোনটা? কোরআন না? কোরআনের মধ্যে এই যে সালাতের ব্যাপারে, সালাত একটা ইবাদত না? ইসলামী রাষ্ট্রের মধ্যে সালাত দিয়ে সবকিছু বিবেচনা করা হয়। সালাতের মাধ্যমে ইসলামী রাষ্ট্রের সবচেয়ে বড় পদ হলো, গুরুত্বপূর্ণ পদ হলো মসজিদের ইমামতি। মসজিদের ইমামতি হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ পদ। এই মসজিদের ইমামতির পদের পরে হলো রাষ্ট্রের পদ। আবু বকর রাদিয়াল্লাহু আনহু খলিফা নির্বাচিত হয়েছিলেন মসজিদের ইমামতি দিয়ে। রাষ্ট্রের খলিফা নির্বাচিত হয়েছিল কি দিয়ে? মসজিদের ইমামতি দিয়ে উনি নির্বাচিত হয়েছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যুর আগে অসুস্থ হয়ে পড়লেন, আর উনি ইমামতি করতে পারছেন না, আর উনি ইমামতির জায়গায় এসে দাঁড়িয়ে সালাত পড়াইতে পারছেন না, তখন সহিহ বুখারীতে এই হাদিসগুলো আছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে বলেছিলেন, মুরি আবাকি আবু বকর আন ইউসাল্লি বিন নাস। হে আয়েশা, তুমি আমার আদেশ জানিয়ে দাও তোমার পিতা আবু বকরকে, সে যেন আমার জায়গায় দাঁড়িয়ে ইমামতি করে, সে ইমামতি করবে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা একটা চিন্তা করেছিলেন যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূলকে যে মহব্বত করেন, এত ভালোবাসেন, উনি যখন
রাসূলের জায়গায় দাঁড়িয়ে ইমামতি করবেন, তখন হয়তো তিনি নামাজের মধ্যেই কেঁদে ভেঙে পড়বেন, হায় হায় এই জায়গাতে রাসূলের থাকার কথা, আমি কেন এখানে? রাসূলের জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মাইনাস হয়ে গেলেন আমাদের মাঝে থেকে? তিনি কি আজকে থেকেই জায়গা মাইনাস হয়ে গেলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভাব অনুভব করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়োগ ব্যথা চিন্তা করে উনি হয়তো কেঁদে এখানেই বেহুশ হয়ে পড়ে যাবেন, এই চিন্তাটা করেছিলেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা। এই চিন্তায় আয়েশা রাদিয়াল্লাহু আনহা কি বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, উনি তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলতেন সেটা তো ওয়াহির ভিত্তিতে, নবুয়তি কথা, রাসূলের কথা সব ছিল কি নবুয়তি কথা। মানুষের মতো সাধারণ চিন্তা বিবেক থেকে আল্লাহ রাসূল তো কথা বলতেন না, এর একটা সুদূর প্রসারী প্রভাব আছে এই কথা। আবু বকর রাদিয়াল্লাহু আনহু কেন ইমামতি করছেন, এটা একটা আল্লাহর পরিকল্পনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাস্তবায়ন করতেছেন। এখানে দাঁড়িয়ে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন তার যে সীমাবদ্ধ চিন্তা, সীমাবদ্ধ বুদ্ধি, আয়েশা উনি তো নবুয়তের ভাষায় কথা বলতে পারবে না, আয়েশা পারবে? ওহীর ভাষায় তো আয়েশার মুখ দিয়ে কথা বের হবে না, রাসূলের মুখ দিয়ে যেটা বের হবে সেটা হলো নবুয়তি কথা, সেটা হলো ওহীর ভিত্তিক কথা। এর সুদূর প্রসারী একটা প্রভাব আছে, এর একটা ফলাফল আছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলার চেষ্টা করলেন, ইয়া রাসূলুল্লাহ, নাকি ওমরকে বলবো? ওমর তো একটু কঠিন হৃদয়ে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর উনি সবচেয়ে বেশি বিগলিত হয়ে গেছেন, উনি সবচেয়ে বেশি মুশরিক পড়েছিলেন, ভেঙে পড়েছিলেন ওমর। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, নাকি ওমরকেই বলি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় রেগে গেছিলেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলে, ইন্না কুন্না লাসাওয়াহিবু ইউসুফ, আমার মনে হচ্ছে তুমি সেই ইউসুফের সাথে যে ষড়যন্ত্রকারী মহিলারা দেখেছিল, সেই ষড়যন্ত্রকারী মহিলাদের সদস্য তুমি একজন, এরকম কড়া কথা বলে দিয়েছিল। ইউসুফ নবীর সাথে ষড়যন্ত্র করেছিল না কিছু মহিলা বলতে যে তৎকালীন ইউসুফের যে মালিক ছিল মনির, তিনি সেই যুগের ক্ষমতাশীল ব্যক্তি, ক্ষমতাশীল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে এইভাবে ধমকাই দিলেন, বলছে তুমি তো মনে হচ্ছে সেই ইউসুফ নবীর সাথে ষড়যন্ত্রকারী মহিলাদের ভূমিকায় নেমেছো, আমি যেটা বলছি সেটা করো। আবু বকর নামাজ পড়াবে আমার স্থানে। আল্লাহু আকবার। এরপর তো এই কথা বলার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোগী অবস্থায়, রোগাক্রান্ত অবস্থায়, যেই রোগে মারা গেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই রোগাক্রান্ত অবস্থায় আয়েশাকে এরকম ধমকাই দিলেন। পরে তুমি বাধ্য হয়ে আবু বকরকেই বললেন যে আপনাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত পড়াইতে বলেছেন, ইমামতি করতে বলেছেন। তারপরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু এসে ইমামতি করলেন। এই মসজিদের ইমামতি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সাহাবী, লক্ষাধিক সাহাবী থাকতে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে ইমামতির দায়িত্ব দিলেন। এখান থেকে রাষ্ট্রের দায়িত্বশীল নির্বাচিত হয়েছে। কি বুঝলেন? তাহলে রাষ্ট্রপতি নির্বাচিত হয় এই মসজিদের ইমামতি দিয়ে। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করলেন, এরপর যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে স্পষ্ট করে বলেছেন যে মুসলিমদের জন্য ইমামবিহীন, ইমাম মানে রাষ্ট্রীয় ইমাম, মসজিদের ইমাম ছাড়া একটি
মুহূর্ত অতিক্রম করা জায়েজ নেই, হারাম। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাফন দাফনের কাজ না করে আগে ইমাম নির্বাচন শুরু হয়ে গেল। ইমাম বলতে মসজিদের ইমামতি তো সহজ অনেকটা, যদিও এই মসজিদের ইমামতি হলো 1 নম্বর দায়িত্ব। যে কোনো রাষ্ট্রপতির, যে কোনো খলিফার 1 নম্বর দায়িত্ব হলো তার মসজিদে ইমামতি করা, এরপরে অন্য দায়িত্ব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই করেছেন। এবং এই পদের যারা মূল্যায়ন করবে আল্লাহ তাদেরকে দুনিয়ার পদটাও দান করবেন সহজে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবর্তে আবু বকর রাদিয়াল্লাহু আনহু সালাত পড়িয়ে দিলেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যুবরণ করলেন তখন খলিফা নির্বাচনের পালা চলে আসলো। আনসাররা তারা নিজেরাই খলিফা নির্বাচনের জন্য বসলেন। মুহাজিরদেরকে ডাকা হয়নি। মুহাজির বলতে আবু বকর, ওমর, ওসমান, আলী, এরা সব মুহাজির। 4 খলিফাই মুহাজিরের মধ্যে পড়ে। মুহাজির মানে তারা মক্কা থেকে এসেছে, এরা প্রবাসী, মদিনাতে তারা প্রবাসী হয়ে আছে। এরা তো মক্কার লোক, এরা রাসূলের কামে এসেছে, রাসূল মারা গেছে, ওরা কালকে চলে যাবে, এটা ছিল তাদের ধারণা। এই জন্য মুহাজিরদেরকে কাউকে ডাকা হয়নি। আর ওরা জানে যে মদিনা হলো প্রথম ইসলামী রাষ্ট্র, এখান থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামী রাষ্ট্রের গোড়াপত্তন করেছিলেন। অতএব এই রাষ্ট্রের উপরে, এই মদিনার উপরে কাফেরদের এখন সব লোক দৃষ্টি পড়বে, মদিনা আক্রমণ করবে। এই জন্য তাড়াতাড়ি আমরা একজন খলিফা নির্বাচন করে সবকিছু প্রস্তুত করে ফেলব। কাফেরদের তো আক্রোশ হলো এই মদিনাকে কেন্দ্র করে। এখান থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন জায়গায় সেনাবাহিনী পাঠাইছেন মদিনা থেকে, এমনকি সেই রোম পর্যন্ত গেছে। এই জন্য মুহাজিরদেরকে সাথে নেওয়া হয় না। এরা মেহমান মানুষ, রাসূলের টানে এসেছিল। এদের সবার ঘর বাড়ি জমি জায়গা মক্কাতে আছে। এখন মক্কাও ইসলামী রাষ্ট্র হয়ে গেছে, মক্কাও ইসলামী রাষ্ট্র, 100% ইসলামী নগরী, এরা তো চলে যাবে। এই জন্য মুহাজির কাউকে ডাকা হয়। কিন্তু খবর পৌঁছে গেল যে খলিফা নির্বাচনের জন্য মিটিং বসে গেছে। পরে আবু বকর, ওমর দুইজন দৌড় তাড়াতাড়ি করে ফেললেন, বিরাট ব্যাপার। তারপরে যে দেখতেছে যে অলরেডি কি হয়ে গেছে, খলিফা নির্বাচন হয়েই গেছে। মদিনার অধিবাসী, মদিনার সবচেয়ে যিনি সম্ভ্রান্ত ব্যক্তি ছিল সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু আনহুকে তারা খলিফা নির্বাচন করে ফেলেছে। এরপর আবু বকর, ওমর রাদিয়াল্লাহু আনহু গেছে, আরো কেউ গেছে। কিন্তু মুহাজিরদের মধ্যে সিরিয়ালে প্রথম 2 ব্যক্তি। এরপর তারা গিয়ে শুনতেছে এই ব্যাপার, জানতে পারলো এই ব্যাপার, তাদেরকে ডাকা হয় নাই কেন? এই জন্য ডাকা হয় নাই যে আপনারা তো রাসূলের টানে এসেছিলেন, আপনাদের সবার ঘর বাড়ি জমি জায়গা মক্কাতে রয়ে গেছে, এখন মক্কা ও মদিনার মতনই মুসলিম নগরী, আপনারা চলে যাবেন, আমরা এটাই ধারণা করেছিলাম। যে না, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন আজীবন থাকার জন্য এসেছিলেন, আমরা রাসূলের মতই আজীবন এই মদিনাতে থাকি। অতএব আমাদেরকে মাইনাস করে আপনাদের এই কাজটা করা ঠিক হয় না। বলছে ঠিক আছে, আপনারা এখন কিছু বলেন, আপনারা কিছু বলেন, তাহলে আমরা তো যা করার করে ফেলেছি। এখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু কথা বলবেন আগে না ওমর কথা বলবে? দুইজন মিলে একজন আরেকজনের দিকে তাকাতাকি করতেছে। কাম তো ফয়সালা হয়েই গেছে, এরপর আবু বকর কথা বলবে না ওমর কথা বলবে? আল্লাহু আকবার। তো ওমর আগে কথা বলা শুরু করলেন। ওমর কেন কথা বলা শুরু করলেন? যাতে বলতে পারেন যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু খলিফার যোগ্য। আর আবু বকর কথা বললে তো ওমরের ব্যাপারে বলতে হইতো। যাই হোক, আবু বকর, ওমর ইবনে খাত্তাব এখানে বেশি
বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন। উনি বলছেন উনি খালি এত লম্বা চওড়া ভাষণ দেওয়া লাগে না, খালি সূত্র টেনেছেন এই মসজিদে। কি বলবেন? নাসাই শরীফের মধ্যে হাদিসটা এসেছে, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এই মসজিদের ইমামতির সূত্র ধরে মাত্র 1 মিনিট কথা বলেছেন। মাত্র 1 মিনিট, 1 মিনিটে সমালোচনা করা হয়েছে। কি বললেন ওমর ইবনে খাত্তাব? মান তাতিবু লাহু মান তাতিবু নাফসুহু أنه من قدمه رسول الله صلى الله عليه وسلم أن يؤخره। আমি খালি এতটুকু আপনাদের কাছে জানতে চাই, ওমর কি বললেন যে আমি এতটুকু আপনাদের কাছে জানতে চাই যে যাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে বাড়িয়ে দিলেন তাকে কে, ওই ব্যক্তিকে কে পিছনে রাখতে চান? যাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে বাড়িয়ে দিলেন কোন ব্যক্তির মন এই ব্যাপারে সাই দিচ্ছে যে তাকে পিছনে রাখা হোক? কি কথা বলবেন? আবার বলছি, যেই ব্যক্তিটাকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত অবস্থায় সামনে আগিয়ে দিলেন সেই ব্যক্তিকে পিছনে রাখার জন্য কার মন সাই দিচ্ছে? একটু হাত তুলুন। জবাব আসলো কি? লা আহাদ লা আহাদ লা আহাদ। সবার মুখ দিয়ে একটা কথা বলছে, না, যাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে এগিয়ে দিয়েছেন তাকে আমরা কেউ পিছনে রাখতে পারি না, কেউ পিছনে আমরা তাকে রাখতে রাজি নই। 1 মিনিটে ফয়সালা। সাদ বিন মুআয রাদিয়াল্লাহু নির্বাচিত হয়ে যাওয়া ব্যক্তি, ভোটে সে নির্বাচিত হয়ে গেছে, সবাই তাকে নির্বাচন করেছে মদিনাবাসী। এরপরে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এই মসজিদের ইমামতির এই রেফারেন্সে 1 মিনিট কথা বলাতে সব কিছু ঠিকঠাক হয়ে গেল। সাদ বিন মুআয 1 মিনিটের মাধ্যমে তার খেলাফত ক্যান্সেল হয়ে গেল। সেই জায়গায় আবু বকর রাদিয়াল্লাহু বসে গেলেন, সাথে সাথে ফয়সালা হয়ে গেল। ওই মিটিং এর মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হয়ে গেলেন। কিসের ভিত্তিতে হলো? এই মসজিদের ইমাম। মসজিদের ইমামতির সূত্র ধরে রাষ্ট্রের ইমাম নির্বাচিত হয়ে গেল। বরং এই একই মিটিং এ সাদ বিন মুআয রাদিয়াল্লাহু আনহুকে খলিফা নির্বাচন করা হয়েছিল। সেই ব্যক্তিও পদ থেকে সরে গেল, সেই ব্যক্তি সমর্থন থেকেও সমস্ত জনগণ সরে গেল। আল্লাহু আকবার। এর কিসের ভিত্তিতে হলো? ইলম। এই ইলম নাই, জ্ঞান নেই, কোনো কিছুই নেই, যার জন্য আমাদের সমাজে এত সমস্যা হয়ে গেল। সবকিছু ঠিকঠাক। একদিনে একই মিটিং এর প্রথম দিকে একজন নির্বাচিত হলো, দ্বিতীয় পর্বে আরেকজন নির্বাচিত হলো, তাকে ক্যান্সেল করে। ক্যান্সেল করা লাগে, অটো ক্যান্সেল হয়ে গেছে। হাদিসের কাছে আবার কার আদালত চলবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু হাদিস দিয়ে দিয়েছেন। এবং সবাই জানে যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু শুধু এক জায়গায় ইমামতি করেছে তা না। হিজরতের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কে ছিল? হত্যা করলে 100 উট পাওয়া যাবে পুরস্কার। অথচ সেই লোকের সঙ্গী হলো আবু বকর রাদিয়াল্লাহু আনহু। অথচ আমাদের এই মুসলিম বিশ্বের শিয়ারা সবচেয়ে খারাপ জানে আবু বকর রাদিয়াল্লাহু আনহু। সবচেয়ে বড় কাফের হলো আবু বকর রাদিয়াল্লাহু আনহু। নরেন্দ্র মোদির চেয়েও বড় কাফের হলো আবু বকর রাদিয়াল্লাহু আনহু। নাউযুবিল্লাহ। হ্যাঁ, জো বাইডেনের চেয়েও বড় কাফের হলো আবু বকর রাদিয়াল্লাহু আনহু। আর কি একটা বাংলা এখন হয়েছে, ট্রাম্প তার চেয়েও বড় পাগল, বড় কাফের মনে করে আবু বকর রাদিয়াল্লাহু আনহু। এর নাম হলো শিয়া। ইরান, এর নাম হলো ইসলামিক প্রজাতন্ত্র ইরান। শিয়া প্রজাতন্ত্র বলতে হবে। নাউযুবিল্লাহ।
তাহলে আমাদের শুধু মুসলমানদের অভাব হলো ইলমের অভাব, জ্ঞানের অভাব। জ্ঞানের অভাবের কারণে কি হয়েছে? কত সহজ জিনিসগুলো আমরা পাচ্ছি না। জ্ঞানের অভাবের কারণে সহজ সহজ জিনিস আল্লাহ আমাদেরকে পৃথিবীর মধ্যে, বাংলাদেশ না পৃথিবীর মধ্যে আমাদেরকে আল্লাহ তাআলা আধিপত্য, শ্রেষ্ঠত্ব, আমাদেরকে রাজত্ব, নেতৃত্ব দেওয়ার জন্য আল্লাহ দায়িত্ব নিয়ে রেখেছে। আল্লাহ আমাদেরকে নেতৃত্ব দান করবে, কিন্তু আমরা জ্ঞানের অভাবে পাচ্ছি না। আর আল্লাহর কাছ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেতৃত্ব বুঝিয়ে নেওয়ার জন্য আবু জাহলরা যে নেতৃত্ব দিয়েছিল আল্লাহ রাসূলকে নেয়নি। আল্লাহ নেতৃত্ব দিতে চেয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কালেমার দাওয়াত দিচ্ছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে যখন কালেমার দাওয়াত দিচ্ছিলেন, তখন কালেমার দাওয়াতের একটা পর্ব ছিল দুনিয়ার পর্ব, আর একটা ছিল আখিরাতের পর্ব। আখিরাতের পর্বটা আগে বলছিলেন আল্লাহ রাসূল। কি বলছেন? ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, হে আমার জনগণ তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ ঘোষণা দাও, তোমরা ইহকাল এবং পরকালে সফল কাম হয়ে যাবে। ইহকাল এবং পরকালে সফল কাম হয়ে যাবে। আর এরপরে পরকালের সফল কাম কিভাবে হবে এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলতেন। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাতা, লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে সে জান্নাতে যাবে। মান শাহিদা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাতা, যে লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য দিবে সে জান্নাতে যাবে। মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাতা, যার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাতে যাবে। কিন্তু এই লা ইলাহা ইল্লাল্লাহ একটা শর্ত হলো ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা জ্ঞান অর্জন করো, জানো যে আল্লাহ ব্যতীত সত্য কোনো মাবুদ নাই। এই যে কালেমার তরজমাটা, সঠিক তরজমা, এই জ্ঞানটাই আমাদের ভারতবর্ষের মুসলমানদের নাই বললেই চলে। এই জ্ঞানটা সৌদি আরবের মুসলমানদের আছে, কিন্তু আমাদের ভারতবর্ষের মুসলমানদের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ শব্দের জ্ঞান আছে, কিন্তু অর্থের জ্ঞান নাই। অর্থটা জানা, শব্দ কোন এলেম হইল, শব্দ কোন জ্ঞান হইল। শব্দ তো হিন্দুও বলতে পারে, লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারে না এরকম কোন হিন্দুও নেই। আছে আমাদের বাংলাদেশে লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পারে, লা ইলাহা ইল্লাল্লাহ শব্দটা পারে না এরকম হিন্দুও নেই। এরকম কোন বৌদ্ধ খুঁজে পাওয়া যাবে, এরকম কোন খ্রিস্টানও নেই। আছে কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ সঠিক তরজমা জাননেওয়ালা মুসলমান খুঁজে পাওয়া যাবে। আপনি টঙ্গীর মাঠে যে টেস্ট করে দেখেন, সবচেয়ে বেশি মুসলমান কোথায় পাওয়া যাবে? একত্র কোথায় পাওয়া যাবে? সবচেয়ে বেশি মুসলমান কোথায় পাওয়া যাবে? টঙ্গীর মাঠে না? একটাও পাবেন না যে লা ইলাহা ইল্লাল্লাহ সেই সঠিক তরজমা জানে। যেই সঠিক তরজমাটা জানলে আল্লাহ মুসলমানদেরকে রাষ্ট্র ক্ষমতা দিন। এই যে আজহারির মাহফিলে যে এত মুসলমান হচ্ছে, একটা কম পাবেন না যে এই যে এত ওয়াজ শুনতে আসছে এবং মারা যাচ্ছে, পদপিষ্ট হয়ে মারা যাচ্ছে না, অনেকে গর্ভপাত হয়ে যাচ্ছে, নাউজুবিল্লাহ, ভিড়ের ঠেলায়, কিন্তু একজন কো পাবে না যে সে সঠিক তরজমাটা জানে। একজন কো পাওয়া যাবে। আমি দুইটা ভিড়ের জায়গা বললাম আপনাদের। গ্যাদারিং সবচেয়ে বেশি মুসলমান যেখানে আসতেছে, টঙ্গীর ইজতেমা তো হয়তো বছরে একবার, আর এখন যেটা শুরু হয়েছে আজহারির ইজতেমা। আজহারির ইজতেমা এখানে তো যেখানে সেখানে আপনি যেদিন যেখানে শুনবেন না ইজতেমা হইতেছে আজহারি, ওখানে যান, টেস্ট করে দেখেন অজ্ঞতার উপরে কিভাবে মুসলমান গড়ে উঠেছে। দলে দলে পানে পানে মুসলমান অজ্ঞতার উপরে গড়ে উঠেছে।
যে এত জটিল তো তর্জমা না। আল্লাহ তো এটাই বলেছেন সূরা মুহাম্মদের 19 নম্বর আয়াত যে কালেমা পড়লে হবে না, কালেমার আগে তোমাকে জ্ঞান অর্জন করতে হবে। এই জ্ঞান ভিত্তিক মুসলমান এখন বাংলাদেশে পাওয়া যায় না বলেই 95% মুসলমানকে শাসন করছে 5% কাফের। আপনাকে কিভাবে বুঝাবো? আপনি আমাকে বলেন যে আমার কথাটা মিথ্যা, বলেন সাহস করে যে আপনি মিথ্যা কথা বলছেন, বলেন আপনার কথা তাহলে কি যে 95% মুসলমান কি 5% কে শাসন করতেছে? বলতে পারবেন এটা? এটি অবাস্তব মিথ্যা কথা। আপনি নিজেকে মিথ্যা বলতে হবে। আপনি যদি আমাকে বলেন মিথ্যা, আপনার অন্তর, আপনার মন আপনাকে, আপনার জ্ঞান আপনাকে, আপনার বিবেক আপনাকে মিথ্যা বলবে। আর আমাকে মিথ্যা বললে আপনার মুখটাই শুধু বলবে মৃত্যু, কিন্তু আপনার বিবেক আপনাকে বলবে তুমি মিথ্যাবাদী। বাস্তবতা কোনটা? 95% মুসলমানকে শাসন করতেছে 5% কাফের মুশরিক। আর এই শাসন ব্যবস্থায় যারা আছে, শাসন ক্ষমতায় যারা আছে ব্যক্তিবর্গ, তারা এই 5% এর খিদমত খাবেন। 95% মুসলমানের কেউ ওরা কি একবার আপনাকে বলেছে যে কোরআনের শাসন তোমাদেরকে কোরআন দ্বারা শাসন করব বলেছে? বলতে পারবে? বলার সাহস নাই, বলতে পারবে না, মুক্তিও বলতে পারবে না। যারা এই যে শাসন ক্ষমতায় গিয়েছে আছে, প্রধান উপদেষ্টা বলেন, ধর্ম উপদেষ্টা বলেন, মুখ দিয়ে কথাটা বলার সাহস নাই না যে আমরা কোরআন দিয়ে শাসন করব, এই কথাটা বের করতে পারবে না। ধর্ম উপদেষ্টা মুখে বের করতে পারবে না, মুখে বলার সাহস নাই। কেমন অজ্ঞতার আবর্জনার মধ্যে আমরা হাবুডুবু খাচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? তাহলে আল্লাহ কি বলছেন? ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, সূরা মুহাম্মাদের 19 নম্বর আয়াত। তুমি জ্ঞান অর্জন করো। কিসের জ্ঞান? লা ইলাহা ইল্লাল্লাহ। যে বিষয়ে জ্ঞান অর্জন করতে হবে সেটা সিরিয়াল নাম্বার 1, যে লা ইলাহা ইল্লাল্লাহর জ্ঞান অর্জন করতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহর কতটুকু জ্ঞান? আপনি প্রথমে তো তরজমাটা ঠিক করবেন। তরজমাটা কি? লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, যালিকা বিআন্নাল্লাহা হুয়াল হক ওয়া আন্না মা ইয়াদউনা মিন দুনিহিল বাতিল। তরজমাটা আছে কোথায়? সূরা হজ্জের 62 নম্বর আয়াতে আর সূরা লোকমানের 30 নম্বর আয়াত। এই কথাটাই জানেন না। টঙ্গীর এতগুলো মানুষ এই কথাটাই জানে না, এই ঠিকানাটাই জানে না যে লা ইলাহা ইল্লাল্লাহর তরজমাটা সূরা হজ্জের 62 নম্বর আয়াতে আছে, সূরা লোকমানের 30 নম্বর আয়াতে। এই কথাটাই জানে না। টঙ্গীর 50 লক্ষ মানুষ, আজহারের মাহফিলে 15 লক্ষ 25 লক্ষ মানুষ একজন এই কথাটা জানে না যে সূরা হজ্জের 62 নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহর তরজমা আছে, সূরা লোকমানের 30 নম্বর আয়াতে লা ইলাহা ইল্লাল্লাহর তরজমাটা আছে। কি হবে? এটি ঠিক তাহলে এটাই ঠিক প্রমাণিত হলো যে এই 95% মুসলমানকে এইরকম অজ্ঞ, মূর্খ, জ্ঞানহীন, বিবেকহীন, দিনহীন মুসলমানকে 5% কাফের শাসন করবে, এটি স্বাভাবিক কথা। এরকম 95% গরু, ছাগল মার্কা মুসলমান দিয়ে কি হবে? আমার বুঝতে পেরেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান মাতা ওয়া হুয়া ইয়ালাম। ওসমান রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান মাতা ওয়া হুয়া ইয়ালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে ব্যক্তি মৃত্যুর পূর্বে লা ইলাহা ইল্লাল্লাহ জ্ঞান অর্জন করেছিল, লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন করেছিল, সেই ব্যক্তি যদি
জান্নাতে যাবে। দেখেন শর্ত, লা ইলাহা পড়লে খালি হবে না, লা ইলাহা ইল্লাল্লাহ জ্ঞান অর্জন করেছিল এই ব্যক্তি জান্নাতে যাবে। মুসলিম শরীফের হাদিস। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ জ্ঞান অর্জন কি আছে? সূরা লোকমানের 30 নম্বর আয়াত এবং সূরা হজ্জের 62 নম্বর আয়াত। কোনো জটিল কথা নাই, কালেমার তরজমার মধ্যে কোনো জটিল তেমন কথা নাই। কি বলা হয়েছে? আল্লাহ ব্যতীত সত্য কোনো মাবুদ নাই। এই কথা আমরা কি বলি? আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই, এটা হলো ভুল তরজমা। আর সূরা হজ্জের 62 নম্বর আয়াত আর লোকমানের 30 নম্বর আয়াতে কি হবে? একটা মাত্র শব্দ যোগ করে দাও, আল্লাহ ব্যতীত প্রকৃত বা সত্য কোনো মাবুদ নাই। এই কথাটা এতটুকুই জানে না, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারবে তার জন্য জান্নাত, জান্নাতের গ্যারান্টি। আর আরেকটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছিলেন? এই যে আবু জাহালরা যে আল্লাহ রাসূলকে ক্ষমতা দিয়ে দিতে চাইছিল, কি বলছিল? যে মুহাম্মদ, আপনি যদি ভবিষ্যতে এই যে নতুন একটা দাওয়াত, নতুন একটা প্রচারণা শুরু করেছেন, এর মাধ্যমে যদি আপনার টার্গেট থাকে যে আপনি মক্কা নগরীর নেতা সাজবেন, নেতৃত্ব দান করবেন, এটা যদি আপনার উদ্দেশ্য থাকে, তাহলে আপনি বলেন আজকে আপনাকে সবাই মিলে নেতৃত্বটা দিয়ে, আজকে আপনি মক্কা নগরীর প্রেসিডেন্ট, মক্কা নগরীর আপনি মেয়র, মক্কা নগরীর আপনি খলিফা হয়ে গেলেন। ফলা নামটা আমরা আপনার অনুমতি ছাড়া আমি আবু জাহাল বলতেছি, আমি আবুল হাকাম বলছি, আমি আবু তালেব বলছি, আমি উতবা, শাইবা, আবু লাহাব সবাই একসাথে বলছি যে আপনার অনুমতি ছাড়া একটা কাজও করবো না, একটা কথা বলবো, আজকে আপনাকে নেতৃত্বটা দিই। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছ থেকে একটা ওয়াদা পেয়ে আছে। ওয়াদা কি? যে আল্লাহ তোমাকে ক্ষমতা বসাবে। তাহলে আবু জাহেলরা যদি রাসূলকে ক্ষমতায় বসাতেন, তাহলে মক্কার ক্ষমতা পাইতেন। তারপরও কয়েকদিন পরে টেনে ফেলে দিতেন যে আমরা পরীক্ষা করে দেখলাম তুমি আসলে এই মক্কা নগরীর নেতৃত্বের জন্য ফিট না, সমাধান হচ্ছে না, তোমাকে কেউ পছন্দ করছে না, তুমি নামো। কয়েকদিন পরে যারা বসাবে ওরা তো নামাইও দিতে পারে। আমাদের দেশে কি চলছে? জনগণ বসাইতেছে, জনগণই নামাই দিতেছে। এই যে মহিলাটা নামতে চাইছিল না, এমন কায়দা করলো যে বেচারা জান নিয়ে পালাইল, এই জনগণ। কিন্তু আল্লাহ যদি ক্ষমতায় বসায়, কারো সাহসও থাকবে, কারো সাহস থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই অপেক্ষায় ছিলেন, এই জন্য প্রত্যাখ্যান করেছেন। আবু জাহেলরা যে ক্ষমতায় দিতে চেয়েছিল, ক্ষমতায় বসাই দিয়েছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা প্রত্যাখ্যান করেছিলেন। বরং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের 10ম বর্ষে যে বছর আবু তালেব মারা যায়, আবু তালেবের ছেলেরা তো আল্লাহ রাসূল ছিলেন, ভাতিজাকে লালন পালন করেছিলেন না, আবু তালেবের চাচা, আল্লাহ রাসূলের চাচা আবু তালেব তো লালন পালন করেছিলেন, এবং এমন লালন পালন করেছিলেন নিজের সন্তানদের চাইতে বেশি ভালোবাসতেন। যখন শোনা গেল যে মুহাম্মদকে যে কোনো সময় তারা অপহরণ করে নিয়ে হত্যা করবে, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিছানায় আবু তালেব তার সন্তানকে রাখতেন। বিছানায় তার রুমে আবু তালেব নিজের সন্তানকে রাখতেন, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাত্রি বেলায় অন্যত্র সরিয়ে রাখতেন, যাতে অপহরণ হলেও সন্তান অপহরিত হয়, মুহাম্মদ যাতে জীবিত থেকে যায়। আল্লাহু আকবার। এইরকম মহব্বত করতেন। আবু তালেব যখন মারা যায় নবুয়তের 10ম বছর, তখন আবু জাহাল, আবু লাহাব এরা সবাই আল্লাহ রাসূল আবু তালেবের রুমে এসে ঢুকলো। বললেন, আবু তালেব আপনার ভাতিজার ব্যাপারে ফয়সালাটা করে যান।
আপনি তো মনে হয় আর বাঁচবেন না, কিন্তু আপনার ভাতিজার ফয়সালাটা করে দিয়ে যান। আমাদের ফয়সালা তো আপনি মানলেন না, আপনার ভাতিজার ব্যাপারে আমরা যে ফয়সালা করতে চেয়েছিলাম সেটা তো আপনি মানলেন না। এখন আপনি ফয়সালা কি করবেন করেন, চূড়ান্ত একটা ফয়সালা দিয়ে যান। আবু তালেব ডাকলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, দেখি কি বলেন। ভাতিজা, তোমার শেষ কথাটা আজকে বলো তো, শেষ কথাটা কি বলবেন? বলছে, জি চাচা জান, আজকে আমি শেষ কথাটা আপনাকে জানাই। শেষ কথাটা জানাইলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু অন্য উপস্থাপনাটা অন্যরকম। আগের উপস্থাপনায় কি বলছেন? মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে লা ইলাহা পড়বে জান্নাতে যাবে। আজকে কি বলছেন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? ইয়া আম্মি উরিদু মিনহুম কালিমাতান ওয়াহিদাতান তাদিলু লাহুমুল আরাব ওয়া তাসুদু ওয়া তুওয়াদ্দি ইলাইহিমুল আজামুল জিজিয়াতা। তিরমিজি এবং মুসনাদ আহমদের মধ্যে হাদিসটা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে কালেমার উপস্থাপনাটা করলেন অন্য কায়দা। এতদিন কালেমার মাধ্যমে আখিরাত দখল করা যাবে, জান্নাত দখল করা যাবে, আর আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন দুনিয়া দখল করা যাবে। আল্লাহ রাসূল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আম্মি, হে আমার চাচা যান, শুনুন, আমি তাদের কাছ থেকে একটি মাত্র কালেমার স্বীকৃতি চাই। তারা যদি একটি কালেমার আমাকে স্বীকৃতি দিয়ে দিতে পারে, তাহলে আমি তাদেরকে ওয়াদা দিচ্ছি শুধু মক্কা না, গোটা আরব জাহান তাদের নেতৃত্ব স্বীকার করবে। গোটা আরব জাহান, আরব জাতি তাদের বশ্যতার নেতৃত্ব কর্তৃত্ব মেনে নেবে, স্বীকার করবে। আর পৃথিবীতে যত অনারব আছে, অনারবরা তাদের বশ্যতা স্বীকার করে জিজিয়া কর ট্যাক্স দিয়ে জমিনে বসবাস করে। আরব জাতি এবং অনারব জাতি সবাই তাদের নেতৃত্ব স্বীকার করে নেবে। ভালো করে শুনেন, কালেমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে ব্যাখ্যা দিচ্ছেন। এটা কোন বছর? নবুয়তের 10ম বছর। এই কালেমার ফজিলত বা এই কালেমার প্রভাব সম্পর্কে শুনে মারা গেছে আবু তালেব। আবু জেহেল জানে ওই মক্কার কাফেররা যদিও রাসূলের বিরোধিতা করে, কিন্তু তারা জানতো যে মুহাম্মদ কোনো মিথ্যা কথা বলে না। তারা খুবই আশান্বিত হয়ে গেল। আবু জাহাল, আবু লাহাবরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শুনে খুবই প্রভাবিত হয়ে গেল। আজকেই কালেমার স্বীকৃতি দিয়ে তারা বের হবে, কিছুক্ষণের মধ্যে একেবারে রেডি, সবাই রেডি। উপস্থাপনাটা দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে উপস্থাপনা কিভাবে বললেন, তাদের কাছ থেকে আমি একটি মাত্র কালেমার স্বীকৃতি চাই। যদি এই কালেমাটির স্বীকৃতি তারা দিয়ে দেয়, তাহলে কি হবে? গোটা আরব জাহান তাদের নেতৃত্ব মেনে নিবে। গোটা অনারব সম্প্রদায়, পৃথিবীর যত অনারব আছে, পৃথিবীতে দুই রকমের মানুষ, একটা হলো আরব আর একটা অনারব। অনারবের মধ্যে আমরা আছি না, ভারতবর্ষের মুসলমান বা অমুসলমান, অমুসলিম সবাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আরব অনারব সবাই নেতৃত্ব দিবে তোমার। আবু জাহেল তো বসা থেকে দাঁড়িয়ে গেছে। ওয়া আশরু কালিমাতিন ইয়া মুহাম্মদ, তুমি যদি এরকম কোন বাণী আবিষ্কার করে থাকো, এরকম কোন কথা আবিষ্কার করে থাকো, একটা কথার স্বীকৃতি দিলে যদি এই ফায়দা হয়, এই উপকার পাওয়া যায়, তাহলে আমাদেরকে এই মুহূর্তে তুমি এরকম 10টা কালেমার স্বীকৃতি নাও, আমরা রেডি, প্রস্তুত। আবু জাহেল কি বক্তব্য দিল? ওয়াশরু কালিমাতিন ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, এই ধরনের কালেমা যদি তুমি শিখে থাকো, জেনে থাকো, আর তোমার কথা তো অবশ্যই সত্য, এরকম 10 কালেমার স্বীকৃতি দিয়ে আমরা বের হবো এই রং থেকে। বড় কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? তাকুলুনা লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমার স্বীকৃতি দাও। কি বলো? আজআলাল আলিহাতা ইলাহা ওয়াহিদা,
তুই আমার সেই কালেমাটার কথাই বলছো যে আমাদের সম্ভব না, আমরা যেই কালেমার স্বীকৃতি দিতে ব্যর্থ, অসম্ভব। কারণ আমাদের বাপ দাদা 14 পুরুষকে বোকা বানানো হয়। আমাদের যে সমস্ত দেবদেবী আমরা পূজা করে এসেছি, বাপ দাদা 360টা মূর্তি দিয়ে আমরা যেভাবে আল্লাহর ঘরকে সাজিয়ে রেখেছি, এই সাজানো গোছানো এই সমাজটা, এই ঘরটাকে নষ্ট করে দিতে বলছো তোমার, এটা সম্ভব না। এই তোমার এই কালেমার আমরা স্বীকৃতি দিব না। কি হলো এই কালেমা? অথচ এই কালেমার কাছেই তারা পরাজিত হয়েছে। কতদিন লেগেছে? এই তো আজকে 10, আর 8ম হিজরিতেই তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় এসে ঢুকলেন না, যুদ্ধ করা লাগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিছুদিন পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেলেন। চাচা আবু তালেব মারা যাওয়ার পর আল্লাহ রাসূলের উপর ইজ্জত শুরু হয়ে গেল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খরচ করে দিলেন, মুসলমান হওয়ার পর সেখানে তাদেরকে চুপচাপ দাওয়াতের নিয়ম ছিল মাত্র 3 বছর। এরপরে তো আল্লাহর পক্ষ থেকে আদেশ আছে স্পষ্টভাবে প্রকাশ্যে দাওয়াত দাও, প্রকাশ্যে দাওয়াত দিচ্ছেন। তায়েফেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিলেন। সেখানে তাকে রক্তাক্ত, তাকে বেদম প্রহর করা হলো। তিনি বেঁচে গেলেন, জানে বেঁচে গেলেন, কিন্তু ক্ষতবিক্ষত এবং বেহুশ অবস্থায়। এরপর আবার তিনি মক্কায় ফিরে এসেছিলেন। মুতঈম বিন আদি একজন কাফেরের লিডারের নেতৃত্বে আবু তালেবের মতো একজন মজবুত লোক পেয়েছেন। তার নেতৃত্বে উনি যখন আহত ক্ষতবিক্ষত অবস্থায় মুহাম্মদ তায়েফ থেকে মক্কায় ঢুকতেছে, কিন্তু সাহস পাচ্ছে না, তখন মুতঈম বিন আদি রাদিয়াল্লাহু বলা যাবে না, উনি কাফের অবস্থায় ছিলেন। মুতঈম বিন আদি তাকে শেল্টার দিলেন, যে তোমার মতো ভালো লোক মক্কা থেকে বের হতে পারবে না, আমি তোমাকে শেল্টার দেব, এর জন্য যা করা লাগে আমি করব। তারপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকা শুরু করলেন। এরপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে এই কাফেররা গবেষণা করে দেখল, মুসলমান পাওয়া যাচ্ছে না কেন, মুসলমান যাচ্ছে কোথায়, মুসলিম হওয়ার পর এরা পালিয়েছে কোথায়, আমারও কোন দ্রব্যী ষড়যন্ত্র হচ্ছে না তো, তারা দূরে কোথাও পালিয়ে যে একত্র হচ্ছে নাকি, এরকম তারা একটা আশঙ্কা করলো কাফেররা। মক্কার কাফেররা দেখছে যে মুসলমানদেরকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না, মুসলমানদের সংখ্যা একেবারেই কমে গেল, কোথায় পালাইলো, তারা একটা আতঙ্কিত হয়ে গেল যে এরা কোথাও গিয়ে একত্র হইতেছে নাকি, আবার মক্কার বিরুদ্ধে কোন ষড়যন্ত্র করবে কিনা। এই চিন্তা ভাবনা থেকে তারা মিটিং এ সিদ্ধান্ত নিল যে এই মুসলমানরা যেখানেই পালিয়ে যাক, নাটের গুরু হলো মুহাম্মদ। পালিয়ে গেছে, যে যেখানেই পালিয়ে যেয়ে থাকুক না কেন, মুহাম্মদ ছাড়া তারা কিছুই করতে পারবে না। এই জন্য বললো যে এই মুহাম্মদকে আমরা হত্যা করে ফেলবো, শেষ, আমাদের আর কোনো আশঙ্কা থাকবে না। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার সিদ্ধান্ত হয়ে গেল। সকালবেলা সিদ্ধান্ত, কেন? যে মক্কাতে মুসলমান খুঁজে পাওয়া যাচ্ছে না কেন, কোথায় গেল এরা, কোথায় যাচ্ছে, এখনো তো নাটের গুরুটা রয়ে গেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করে ফেলবো, সব ষড়যন্ত্রের জড় কাটা হবে। এই সিদ্ধান্ত নিয়ে মুহাম্মদকে হত্যা করা হবে সিদ্ধান্ত হয়ে গেল। আর রাত্রি 12টার পর, অর্থাৎ মধ্যরাতের মুহাম্মদকে হত্যা করা হবে। এই ব্যাপারে সব সিদ্ধান্ত পাকাপোক্তা। তারা মধ্যরাতের আগে এসে উপস্থিত, আল্লাহ রাসূলের বাড়ি ঘেরাও। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছিলেন, যে কালেমার মাধ্যমে দুনিয়া দখল হবে, এটা কাফেরদেরকে বললেন। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জেহেলের কাছ থেকে, আবু জেহেল রাজা নেতৃত্ব দিতে চেয়েছিল, সেই নেতৃত্ব গ্রহণ করলেন না, আল্লাহর দেওয়া নেতৃত্ব উনি নেবেন। দেখেন এবার বাস্তবায়ন হচ্ছে। কেমন পরিস্থিতিতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি ঘেরাও করা হয়েছে, মধ্যরাতে হত্যা করবে,
হত্যা করে কি আনন্দ ফুর্তি, হত্যার আগেও আনন্দ ফুর্তি করতেছে, আর হত্যার পরে যে মোহাম্মদকে কি করতো, তারা টুকরা টুকরা করে কাটতো না কি করতো, বন্টন করতো। এই সময় ইবলিস আসছে। ইবলিস এসে জিজ্ঞেস করছে, আরে ভাই, আপনারা এই বাড়িটার কাছে এত লোক জমা হয়েছেন কেন? বলছে, তুমি জানো না মোহাম্মদকে যে হত্যা করা হবে আজকে দিনেই তো আমরা সিদ্ধান্ত নিয়েছি, সেই সিদ্ধান্ত মোতাবেক মধ্যরাতের পরেই আমরা হত্যা করবো, এই জন্য তো একত্র হয়েছে। ইবলিস বলছে, আরে পাগলের দল, মোহাম্মদ তো নাই, মোহাম্মদ এই ঘরে নাই। যে নাই মানে? আমরা মোহাম্মদকে বাড়িতে ঢুকতে দেখেই তো ঘেরাও করছি, আমরা কি কাঁচা কাম করছি নাকি? আমরা কি এত বোকা? তারা মনে করেছে এটা মোহাম্মদের গোয়েন্দা, আমাদেরকে বিভ্রান্ত করে সরাইতে চায়। তো মোহাম্মদ বলছে যে না, আমি জানি মোহাম্মদ বাড়িতে নেই। তোরা বলছে যে ঠিক আছে, তোমাকে একটা আলামত দিলাম, তোমরা সবার মাথা চেক করে দেখো, মাথার চুলগুলোতে ধুলা মাটি আছে কিনা। ধুলা মাটি, তোমাদের চোখে মুখে ধুলা মাটি ছিটিয়ে মোহাম্মদ তোমাদের মাঝ থেকেই চলে গেছে, তোমরা টেরও পাও। সবাই মাথা চেক করে দেখে, হ্যাঁ তাই তো, ধুলা মাটি আছে। লোকটার কথা ফেলে দেওয়ার মতো না। এই ঢুকো, ঘর ভেঙে ঢুকো, দরজা জানালা ভেঙে ঢুকো, দেখি কে কি অবস্থা। যে দেখে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাটে আলী রাদিয়াল্লাহু আনহু শুয়ে আছে, ঠিকই মোহাম্মদ নাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো মোহাম্মদ কি হলো? আল্লাহু আকবার। যেখানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান নিয়ে টানাটানি, আজকেই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাশ বানানো হবে, হত্যা করা হবে, তাকে টুকরা টুকরা করে কাটা হবে, এত অসহায় অবস্থা। সেই সময় আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য মদিনাতে সিংহাসন সাজাইতেছে। মুহাম্মদ এটা টেরই পায় না। ওই যে একটা হলো মানুষের দেওয়া রাজত্ব, আর একটা হলো আল্লাহর দেওয়া রাজত্ব। আল্লাহর দেওয়া রাজত্ব যে কেমন হয় এটা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে আতঙ্কিত, যেখানে তাকে হত্যা করে ফেলা হবে, এমন সময় মদিনাতে আল্লাহ সিংহাসন রেডি করেছে। এইটা হলো আল্লাহর দেওয়া ক্ষমতা, আল্লাহর দেওয়া নেতৃত্ব, আল্লাহর দেওয়া পথ। তারপর তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিকই বের হয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে দেখা গেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখান থেকে যে বের হয়ে চলে গেলেন, এই সমাবেশ থেকে, এই বেষ্টনীর ভিতর থেকে যে বের হয়ে চলে গেলেন, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা মক্কার উপরে প্রথম বিজয় না? মক্কাবাসীদের উপরে প্রথম বিজয়। মক্কাবাসীরা পরাজিত হলো, গোটা মক্কাবাসী পরাজিত, ডস খেয়ে তারা হতভম্ব হয়ে গেল। এবার আল্লাহ রাসূল মদিনায় ঢুকতেছেন, মদিনায় ঢোকার সাথে সাথে দেখতেছেন হাজার হাজার লোক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রিসিভ করার জন্য বের হয়ে এসেছে। আল্লাহু আকবার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাজ্জব, এত লোক কোথা থেকে পাইলাম, এত লোক কোথা থেকে পাইলাম আমি? আল্লাহু আকবার। এদিকে মদিনা তো কিছু শত্রু ছিল আগে, যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের কাজ চলতেছে মুসআব বিন উমাইরের নেতৃত্বে, এবং 83 জন মতো মুসলিম, আগে আল্লাহ মক্কা থেকে 83 জন মুসলমান হয়ে গেছিল। মদিনাবাসী 83 জন মতো, 83 থেকে 87 জন মতো মুসলমান ছিল। আর মুসআব বিন উমাইরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়ী হিসেবে পাঠিয়েছিলেন, তাদের শিক্ষক হিসেবে পাঠিয়েছিলেন। এত কাজ হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত লোক কোথায় পেলাম? সেদিন মুনাফিকদের লিডার ছিল আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল, সেই লোকটা পরাজিত। হায় হায়, আমার না নেতৃত্বে বসার কথা, আমাকে যারা ভালোবাসত সবগুলো লোক দিকে মুহাম্মদের অনুসারী, মুহাম্মদকে স্বাগতম জানানোর জন্য রেডি। ইহুদিদের 3টা কবিলা ছিল, তারাও মদিনার ক্ষমতা নেওয়ার জন্য একেবারে কাছাকাছি ছিল। তারা ইহুদিরা দেখতেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মক্কা থেকে আগত লোক, সব লোকই দেখি মুহাম্মদের। সেদিন তাহলে মক্কা পরাজিত হইল, মক্কার কাফেররা টস খেয়ে পরাজিত হইল। মদিনাতে ঢোকার সময় যারা রাসূলের সাথে প্রতিদ্বন্দ্বিতা করত, তারাও
একই দিনে পরাজিত হলো। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় সিংহাসনে বসে গেলেন। ইহুদিও আর ভয় পায়, মুনাফিকরাও ভয় পায়। এবার আল্লাহর পক্ষ থেকে এখানে কোরআন নাযিল হচ্ছে আর বাস্তবায়ন করতেছে। কোরআন নাযিল হয় আর বাস্তবায়ন করে, কেউ টু শব্দ করে না। এই হলো আল্লাহর পক্ষ থেকে ক্ষমতা প্রদান। কিসের ভিত্তিতে হবে? আল্লাহর ইলমের ভিত্তিতে, কালেমার ভিত্তিতে। কালেমার যে দাওয়াতটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিলেন, নবুয়তের 10ম বছরের বাস্তবতা পাওয়া যায়। কিন্তু আমরা আজও 95% মুসলমানের মধ্যে কালেমার তরজমাটাই জানি না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এমনকি আমরা ইসলামের যে ফরজ যেগুলো মসজিদে বাস্তবায়ন করি, 5 ওয়াক্ত সালাত, এটার ক্ষেত্রে তো নাই। কতগুলো ইসলামী কাজে দুনিয়ার সাথে সম্পর্ক আছে, সত্য কথা বলা। তারপরে ন্যায় নিষ্ঠা প্রতিষ্ঠা করা, ন্যায় বিচার করা, এগুলো তো নাই। ওয়াদা পূর্ণ করা, অঙ্গীকার পূর্ণ করা, ভেজাল না মিশানো, এই যে ইসলামী কতগুলো কাজ যেগুলো দুনিয়া ঠিক করার জন্য কাজে লাগে, এটা কিন্তু কাফেররা বাস্তবায়ন করতেছে। চুরি করে না, তারা কি চুরি ডাকাতি দুর্নীতি করে? কাফেররা। আপনি চুরি ডাকাতি দুর্নীতি যদি না করেন তাহলে দুনিয়াটা সুন্দর চলবে। দুর্নীতি করলে দুনিয়াটা নষ্ট হয়ে যাবে, মিথ্যা কথা বললে দুনিয়া নষ্ট হবে, ওয়াদা ভঙ্গ করলে ইসলাম নষ্ট হবে, দুনিয়াও নষ্ট হবে। প্রতারণা করলে, আপনি যদি একজনের টাকা আত্মসাৎ করেন, হক নষ্ট করেন, তাহলে আপনার দুনিয়া শেষ, আখিরাত বসে, দুনিয়াতেও আপনি শান্তি পাবেন না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। ইসলাম মানলেই আল্লাহ আমাদেরকে ক্ষমতা দান করবেন। ইসলামকে বুঝে শুনে যদি আমরা বাস্তবায়ন করি, তাহলে অবশ্যই আমাদের জন্য আল্লাহ তাআলা নেতৃত্ব জমা রেখে দিয়েছেন। নেতৃত্ব তিনি আমাদের হাতে তুলে দেবেন। কিন্তু আমরা মুসলমানরা অজ্ঞতাকে পুঁজি বানিয়েছি। এই অজ্ঞতার আমরা বশবর্তী হয়ে দুনিয়ায় বসবাস করছি। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।